আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলা ইউনিয়ন পরিষদ। এখানে বৌলা ইউনিয়নের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী, তিনি একটি সংবাদ সম্মেলন করছেন। এই সংবাদ সম্মেলনের বিষয় হলো তিনি মানে পুলিশকে মানে মেরেছেন বা ওই গুলি রেখে দিয়েছেন, পুলিশের গাড়ি পুড়িয়েছেন, এই রকম একটা ভিডিও তার নির্বাচনী বক্তব্য ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল ভিডিওর প্রতিবাদে আজ তিনি এখানে সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি যে বিষয়টি বলছেন সে বিষয়টি চলুন আমরা একটু শুনে আসি। উঠান বৈঠকে একটা বক্তৃতা দিয়েছিলাম, এবার ডিজিটাল কারচুপির মাধ্যমে এডিটিং করে আগে পিছে কাট করে শুধু পুলিশের সাথে আমাকে উস্কিয়ে দেওয়ার জন্য এই বক্তৃতাটা ওরা ভাইরাল করেছে। মূলত আমার এই ধরনের কোনো বক্তৃতা ছিল না। আপনারা শুনলেন সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান, যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই ইউনিয়নের বর্তমান উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, তিনি কি বললেন। আসলে আমরা এই যে ভিডিওটি নিয়ে প্রতিবেদন করেছিলাম এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটি আমাদের কাছে 1 মিনিট 26 সেকেন্ড রয়েছে। সেই ভিডিওতে তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি নিয়ে মূলত আমরা প্রতিবেদনটা করেছিলাম। চলুন আমরা সেই ভিডিওটি আরেকবার দেখে আসি। বিগত সময়ে নির্বাচনে আমার কেন্দ্রের ভোট লুট করা হয়েছিল, তা প্রতিহত করতে 4 জন পুলিশকে আমরা আহত করেছিলাম, রেখেছিলাম 70 রাউন্ড গুলি রেখেছিলাম, 2-3টি গাড়ি পুড়িয়ে দিয়েছিলাম। এরপরেও তো আমি পিছপা হইনি। 7ই জুলাই আমি বড় মার্কেটে একটি উঠোন বৈঠক করেছিলাম, আমার নির্বাচনী পরামর্শ সভা। এখান থেকে একটা বক্তৃতা আমার প্রতিপক্ষরা ভাইরাল করেছে। মূলত এটা আমার বক্তৃতা ছিল না, এরা এডিটিং করে আগ পিছ কাট করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিকভাবে এই বক্তৃতাটা আমার প্রতিপক্ষরা ভাইরাল করেছে। মূলত আমি পুলিশ বান্ধব লোক, আমি বৌলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বৌলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, যুবলীগের রাজনীতি করেছি। আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠিত রাজনীতি পরিবার। আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সদস্য ছিল, আমার বড় ভাই কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উপদপ্তর সম্পাদক। আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি। আমি পুলিশ প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ প্রশাসন ব্যতীত আমাদের দেশ চলতে পারে না। মূলত পুলিশের সাথে আমার প্রতিপক্ষরা উস্কিয়ে দেওয়ার জন্য এরকম একটি দেশদ্রোহীমূলক কথা ওরা ভাইরাল করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ করছি।